ইউকে স্টোরি হাউস। ওকে, আমি কেয়ার ওয়ার্কে আছি। আমার 3 বছরের কোর্স শেষ হবে 2026 সালের জানুয়ারি মাসে। আমার ওয়াইফ অ্যান্ড বেবিও আছে, তাদেরও সেম সময় কোর্স শেষ হবে। এখন আমার কোম্পানি রিনিউ করলে, সবার একসাথে না করলে, আমার ওয়াইফ এবং বেবিজ ওভার স্টের কথা বলছেন মনে হয়, ওভার স্টে হয়ে যাবে নাকি? তাদেরকে কি 5-6 মাস পরে করলে হবে? প্লিজ বিস্তারিত বললে ভালো হয়। কস্ট তো হয় একজনের, কস্ট হয় মেইন অ্যাপ্লিকেন্টের, মানে আপনার হচ্ছে কস্ট, আর বাকিরা আপনি হচ্ছেন স্কিলড ওয়ার্কার ক্যাটাগরি বা কেয়ার ওয়ার্কার ভিসা, আর ওনারা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট, পিবিএস ডিপেন্ডেন্ট। ওনাদের ভিসার মেয়াদ থাকবে আপনার ভিসার মেয়াদ অনুযায়ী। তো এখন আপনার যতদিন মেয়াদ আছে, এই যে এই 2026 জানুয়ারি আপনি বলছেন, তো সেই তারিখ পর্যন্ত ওনাদেরও ভিসা আছে। যখন এটা শেষ হয়ে যাবে নিয়ারলি, তখন অবশ্যই আপনি যখন রিনিউর জন্য অ্যাপ্লাই করবেন, ওনাদেরও রিনিউর জন্য করতে হবে। যদি আপনি না করেন, তাহলে ডেফিনেটলি বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে ওনারা তো ওভার স্টে হয়ে যাবেন। এবং ওভার স্টে হয়ে গেলে 14 দিনের বেশি যদি কেউ ওভার স্টে হয়, ইনক্লুডিং ডিপেন্ডেন্ট, 14 দিনের বেশি ওভার স্টে হলে তার পরবর্তী ভিসা আর হবে না। মানে 5-6 মাস পরে যে আপনি বলবেন যে আবার আমার ডিপেন্ডেন্ট বানিয়ে দেন, তাদেরকে হোম অফিসে অ্যাপ্লাই করবেন, হোম অফিস তখন এটা অ্যাকসেপ্ট করবে না বা অ্যাপ্লিকেশন রিফিউজ করবে 5-6 মাস পরে করলে। কারণ হচ্ছে গিয়ে কি, ওই যে 14 দিনের বেশি ওভার স্টে হয়ে গেছে। আবার 14 দিনের যে কথাটা বলা আছে, সেখানেও বলা আছে যে কেন ওভার স্টে হলো 14 দিনের, আপ টু 14 দিন, মানে 8 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 3 দিন হতে পারে। এইটার গুড রিজন দিতে হবে যে কেন ওভার স্টে হলো। সেটা গুড রিজন একটা দিতে হবে যে এই কারণে রিফিউজ, মানে ওভার স্টে হয়েছে। ইউজুয়ালি হচ্ছে আপনার সাথে অ্যাপ্লাই করতে হবে। আপনার তো একটু সময় আছে জানুয়ারি পর্যন্ত। আর হচ্ছে কেয়ার ভিসায় আবার 2 বছরের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। কেয়ার ভিসার তো ফিসও একটু কম ভাইজান। কেয়ার ভিসার ফিস তো দুই, মানে 3 ইয়ার্স এর কম, 3 ইয়ার্স পর্যন্ত যে ফিস আর কি, সেটা আমার জানা মতে মনে হয় 300-র আশেপাশে ফিস। তো ওয়াইফ আর বাচ্চার জন্য 300-600 পাউন্ড কষ্ট করে যদি আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন, তাহলে আপনার ওয়াইফ সেটেলমেন্ট আপনার সাথে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আদারওয়াইজ ধরেন আপনি 5-6 মাস পরে অ্যাপ্লাই করতেন, তখন তো টাকা লাগতো। বুঝি হয়তো বা আপনার করার সময় টাকা হাতে নাও থাকতে পারে। তাহলে কোনোভাবে যদি একটু লোন টোন করতে পারেন, কোনোভাবে যদি কোনো ক্রেডিট কার্ড এখন অ্যাপ্লাই করে নিতে পারেন, সেই ক্রেডিট কার্ড ব্যবহার করে হলেও তখন করে ফেললেন। ঠিক আছে? এইটা হবে যে ওয়াইজ। ঠিক আছে? আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.